হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনানিস ব্লগ। আমি বনানি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রসুন পেঁয়াজ দিয়ে ভেন্ডির তরকারি শেয়ার করছি, যেটা আমি প্রায়শই বানিয়ে থাকি। সেটা বানানোর জন্যে এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি এবং যেটাকে আমি আগেই ভালো করে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ভেন্ডির যে এজ দুটোকে আগে ভালো করে কেটে ফেলে দিতে হবে। দিয়ে তারপর যখন ভেন্ডিটা কাটবো সেই কাটার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ভেন্ডিটাকে অবশ্যই ডুমো ডুমো করে কাটবো, কিন্তু সেই কাটার সাইজটা যেন একটু বড় হয়। খুব বারিক করে যদি কাটা হয় তাহলে কিন্তু ভেন্ডিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য খুব বারিক না কেটে এটাকে মোটামুটি একটু বড় সাইজের করে কাটতে হবে। আমি কাটার সাইজটাও দেখিয়ে দেবো। এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিতে হবে। একটা পেঁয়াজকে পাল্প করে কেটে নিতে হবে, এরকম 4 ভাগ করে সেই পেঁয়াজের যে পাল্পটা সেটা বার করে নিতে হবে একটা পেঁয়াজকে, কারণ সেটা অন্যভাবে ব্যবহার করব। আর আরেকটা পেঁয়াজ যেটা নেব, আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটা নেব, সেটাকে কিন্তু খুব বারিক করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কাটা সম্ভব হয় ততটা পাতলা করে কেটে নিতে হবে। এবার দুটো পেঁয়াজকে কিভাবে দুভাবে ব্যবহার করব সেটা আমি রান্নার সময় দেখাচ্ছি। এবার আমি গোটা 10-12 কোয়া রসুন নিয়েছি, যেগুলোকে খুবই ছোট 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 পিস করে কেটে নিতে হবে। সেটা লম্বা করেও কাটা যেতে পারে, গোল করেও কাটা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে এটা যেন খুবই ছোট করে কাটা হয়, কারণ এই সবজিটা রসুন এবং পেঁয়াজ দিয়েই তৈরি হবে। তো এটা গেল আমার এই যে রেডি মোটামুটি বেসিক আইটেমস। এটা হচ্ছে পাল্প করা পেঁয়াজ, আর এটা হচ্ছে পাতলা করে কাটা পেঁয়াজ, এটা হচ্ছে রসুন, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সটার। ভেন্ডির সাইজটা একটু দেখে নাও যে কীরকমভাবে আমি কেটেছি, ঠিক এরকম। এবার একটা প্যানে প্রথমে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে প্রথমে আমি যে পেঁয়াজটাকে পাল্প করে কেটেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ঢ্যাঁড়সটাকে দিয়ে এই পাল্প করা পেঁয়াজ এবং ঢ্যাঁড়স দুটোকেই কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে হাফ কুকড মতন করে নিতে হবে, পুরো ঢ্যাঁড়সটা যেন সেদ্ধ হয়ে না যায়। তারপর এটাকে আলাদা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার অন্য একটা প্যানে ঠিক 2 টেবিল স্পুন, আবার 2 টেবিল স্পুন, আমি বোতল থেকে দিলেও আমার আইডিয়া আছে 2 টেবিল স্পুন, সেই জন্য আমি বোতল থেকে দিলাম। দিয়ে এবারে তার মধ্যে ওই রসুনটাকে দিয়ে দিতে হবে। রসুনটাকে দিয়ে দেওয়ার পর সেটাকে নাড়াচাড়া করে যখন একটু বেশ রসুনের গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে সেই সময় পেঁয়াজটা দিয়ে দিতে হবে, যখন রসুনের গন্ধটা বেরিয়ে আসবে। এবার এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট হাফ ব্রাউন মতন। যখন হাফ ব্রাউন হয়ে আসবে তখন এতে আদা পেস্ট দিতে হবে। আদা অ্যাকচুয়ালি জুলিয়ান করে কেটে দিলে সেটা অনেক বেটার হয়, বাট যেহেতু আমার কাছে আজকে আদা ছিল না সেই জন্য আমি আদা পেস্টই ইউজ করলাম। তবে আদা যদি জুলিয়ান করে কেটে ওই রসুনের সঙ্গে ব্যবহার করা হয় সেটার এফেক্টটা একটু বেটার হয়। এরপর এটাতে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে টমেটোটাকে আমি কিন্তু মাঝারি সাইজের কেটে রেখেছি, খুব একটা ছোট করিনি। তো এবারে এই সবগুলো দিয়ে আবার একটুখানি কষাতে হবে। তাহলে কি কি রইল এর মধ্যে? রইল পেঁয়াজ, রসুন, টমেটো, দ্যাটস অল। এরপর এতে দিলাম হচ্ছে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে চিলি ফ্লেক্স কিনতেও পাওয়া যায়, যদি বাড়িতে থাকে রেডিমেড সেটাও দিতে পারো, তবে আমার কাছে ছিল না সেই জন্য আমি চিলি ফ্লেক্স শুকনো লঙ্কাকে ফ্লেক্স বানিয়ে দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো দেবো না। এটাতে যে ঝালটা হবে সেটা এই চিলি ফ্লেক্স আর আমি কাঁচা লঙ্কা দেব, এই দুটো মিলিয়েই কিন্তু সুন্দর ঝাল হবে। কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহার করার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছ এখানে দিলাম হচ্ছে প্রায় 5খানা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে। স্বাদ মতো নুন যারা যেরকম খেতে পছন্দ করেন,
1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন জিরে, একটু চিনি, অপশনাল, ডেফিনেটলি যারা পছন্দ করেন না দেবেন না, কিন্তু আমি নিরামিষ তরকারিতে সবসময় মিষ্টি দিই, সেই জন্যে আমি একটুখানি চিনি দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মজে একদম তেল ছেড়ে দেয়। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মজে গিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এটাকে কষিয়ে দিতে হবে। এবং এরপরে যে হাফ কুক, যেটাকে আমি স্টার ফ্রাই করে রেখেছিলাম, যে পেঁয়াজ আর ভিন্ডিটা, সেটাকে এটার সঙ্গে মেশাতে হবে। মেশানোর সময় অবশ্যই কিন্তু আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ এটা মেশানোর সময় বড় আঁচ করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে মশলার সঙ্গে এই ভেন্ডিটাকে মেশাতে হবে। যারা ভেন্ডির একটু হাফ কুকড খেতে পছন্দ করেন তারা সেরকম রাখবেন, আর যারা খুব ভালো করে মানে সেদ্ধ হয়ে যাওয়া ভেন্ডি খেতে পছন্দ করেন তাদেরকে একটু বেশি টাইম ধরে এটাকে মিডিয়াম আঁচে কিন্তু কষাতে হবে। এবার আমি এটাতে একটা এরকম টমেটোকে এরকম স্লাইস করে কাটা, যে যার বীজগুলো আমি ফেলে দিয়েছি, যখন বেশ এই ভেন্ডিটা বেশ তৈরি হয়ে যাবে, অলমোস্ট রেডি, সেই সময় এই টমেটোটা আমি দেব। কেন দেব? এটাতে একটু কালার এফেক্ট আনার জন্যে, আর টমেটোটাও বেশ একটু হাফ কুকড মতন হয়ে থাকবে, বেশ দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি প্যানটাও একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই প্যানটাতে আমার একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য আমি ছোটো প্যানে এটাকে ট্রান্সফার করে নিলাম। তো এই টমেটো যেটা স্লাইস করে আমি কেটেছি সেটা কিন্তু একদম লাস্টে যখন ভেন্ডিটা কুকড হয়ে যাবে, জাস্ট আর হয়তো 2-3 মিনিটস পরেই তুমি নামিয়ে দেবে ভাবছো, সেই সময় কিন্তু এটা দিতে হবে। তো আমার মোটামুটি এখন এটা রেডি হয়ে গেছে। শুধু একবার দেখে নিতে হবে যেটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা ভেন্ডিটা, তো ওইটা দেখে নিতে হবে, আর আদারওয়াইজ এটা কিন্তু আমার রেডি। এবার ওপর থেকে আমি কি করলাম, জাস্ট চপড কোরিয়ান্ডার লিভস এটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে জাস্ট স্মেলটাকে আনার জন্যে আমি কি করব, নাড়িয়ে চাড়িয়ে জাস্ট 5 মিনিটস ঢাকা দিয়ে রাখবো। তাহলে কীভাবে ঢাকা দিয়ে রাখলে ওই স্মেলটা আরও সুন্দর বেরোবে। তো রেডি আমার ভেন্ডির তরকারি, গরমা গরম এখন সার্ভ করা যেতে পারে। ইট ইজ রেডি টু সার্ভ। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যে এই ভেন্ডির তরকারিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কারণ এটা না রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছু দিয়েই এটা খেতে ভালো লাগে। আবার বাঙালিদের জন্য একটা স্পেশাল বলছি, বাঙালিদের আবার ডালের পাশে একটা কিছু খেতে লাগে, সেটা ভাজা হোক বা তরকারি হোক, এই ভেন্ডির তরকারিটা কিন্তু ডালের পাশের জন্য অনবদ্য। সো ডেফিনেটলি ট্রাই অ্যান্ড লেট মি নো যে তোমাদেরটা কীরকম হলো। আমারটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। সো আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, লাভ ইউ অল। আর এরকম গার্নিশিং তো একটু বানতাই হ্যায়। যে কোনো খাবার হাউ টু সার্ভ সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। Thank you and love you all. Stay safe.